হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি আপনারা সবাই ভালো আছো। আমিও আপনারা দোয়া আশীর্বাদে ভালো আছি। দেখেন সকাল দ্বাদশীর দিন আমার ছেলেটা করতে লইছে আমি প্রসাদ খাইয়া এখন চার কাপ হাতে লইছি চা খাওয়ার জন্য। দেখেন চা খাইতেছি। দ্বাদশীর দিনে তো প্রসাদ মুখ না দিয়ে খাওয়া যায় না। তারপরে ওই দেখেন রোদির মাঝে আমি ডাল বসাইয়া তুইয়া তারপরে রোদির মাঝে আজকে মূলা ভাজি করবো। মূলা খাইতে এখনো ভালো লাগে, এখনো মূলার দিন মূলা খাওয়া যায়, কিন্তু কয়দিন পরে আর ভালো লাগতো না। তাই জন্য মূলা ভাজি করবো। উঠানের মাঝে রোদির মাঝে বইয়ে আমি কাটতাছি, আপনারা দেখেন সব কিছু। তারপরে ও দেখেন আমি ঘরে আইয়া দেখেন আমার গরম গরম ভাত হয়ে গেছে গিয়া, গ্যাসের মধ্যে ভাত রান্না করে লিছি আর পাখালে দি ডাইল। আর ভাই আমার মূলা কাটাও শেষ। ও দেখেন মূলা কাটিয়ে রাখি লিছি এখন ভাজা। তারপরে ও দেখেন ডাইলে সম্বাস দিয়েছি। ডাইল আজকে সবজি দিই। সবজি কি দিছি ডাইলের মধ্যে জানেন? মূলা দিছি আর টমেটো দিছি, কাঁচামরিচ, বাঁশের পাতা, শুকনো লঙ্কা, তেজপাতা আর মেথি জিরা দিয়ে সম্বাস দিছি। ওই দেখেন আমার ডাল অনেক সুন্দর কালার আসছে ডাইলের মধ্যে। দেখেন আপনারা সারাদিনের লাগে তাই জন্য রাঁধছি একটু বেশি কইরা। তারপরে দেখেন ভাত খাওয়া শেষ। এখন দুপুর বাজে কয়টা, আড়াইটা। এখন আমি উঠানো একটু একটু রোদ আছে গিয়া বই রোদের মাঝে। তাই ভাবলাম আপনার সাথেও দেখেন সূর্যের কি আলো ধরে ঝাপসা লাগে। তারপরে আমার মাথা উঠে এলাম হলো আমি কীরকম বইছি। তারপরে সন্ধ্যার সময় আমি ঘুমাই গেছিলাম। ওই দেখেন ঘুম থেকে উঠে চোখ মুখ ভাঙ্গে হামাই গেছি কীরকম লাগে। কালকে একাদশী, একাদশীর থাকলে খাই খাই করলে কামায় না। একাদশীর তুমি কম খাইতে, 3 ভাগের 1 ভাগ খাইতে, 2 ভাগ খালি থাকতো। তাই জন্য দেখেন আমার চোখ মুখ কীরকম ভাঙ্গা ইয়ে করছে। তারপরে সন্ধ্যার সময় আমার ছেলেরা কইলাম কালকে সকালে তো চাল ভিজাইমু পিঠা করার জন্য, গুড়ি কুটার জন্য। তাই আমার ছেলেরা কইলাম বাবা চালটি বাঁচতো। ওই দেখেন আমার ছেলে কি সুন্দর চাল বাঁচতেছে। তারপরে ধান আছে চাউলের মধ্যে বেশি, তাই জন্য চাল বাঁচে। দেখেন যে চাল বাছা শেষ করে আমি যে সকালে তুই ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে পানি দেওয়া তুই চাউল, আর আমি যে উঠে যাই কি তারপরে আমি দুমনে পানি আঁকি। ও আমার ছেলেরা বলে দিলাম আঁকি শেষ আমার ভাত খানি। এখন বাজে কয়টা, 10টা হয়ে গেছে কি। ভাত খালিছে কারণ বললাম না আগে সকাল ঘুমাই থাকবো আজকে, তাই জন্য ভাত খাওয়া শেষ। আর দেখো দাঁত আর সুপারি খাইম, এখন সুপারি খাইয়া আর দেখেন আমার ছেলে কি করে মোবাইল থেকে দেখছে। এখন পান খাই দিয়ে আপনার সাথে থাকেন। এমারি কেন কিতা লাগে পান খাইরাম বন্ধুরা। দেখেন এখন জর্দা খাইতে পারি না, সাদার গুঁড়া খাই অভ্যাস করে দিয়েছে, এখন আর জর্দা খাইতে পারি না। সাদার গুঁড়া দিয়ে পান খাই, সাদার গুঁড়া দিয়ে পান খাওয়া বলা জর্দায় ক্ষতি করে। এখন আমার ছেলেরে কিছু ঠান্ডা দিমো, কারণ হচ্ছে কি সন্ধ্যা থেকে আমি বেলটি ফেরাজকে পড়ালেখা করছে না, চার্জও দিছি না মোবাইল। ওই দেখেন বন্ধুরা আমার ছেলেরা ইয়া শুইয়া পড়ছি, তারে ঘুম পাতাইমু। ঘুম পাতাই আমি ফোন একটু কাজ করবো, এটা মানে ভিডিও রেকর্ড। তারপরে সব কিছু করার আগে ভিডিও কাজ আছে, বাক্কা সময় যায় কাজ করতে। আর তারা ঘুম পাতে এই যে না করি তাইলে খালি কাউ না করবে। এখনও দেখেন আপনার সামনে শব্দ আসতেছেন না, এখনও ইয়ে দেখে নাটক দেখে, আর বেশি অংশ কীর্তনও দেখে। আর কার্টুন কার্টুন কার্টুনের লাগে একবারে পাগল আমার ছোটো ছেলে। খাইল বিবার দেখে স্কুলে নিয়ে যায়। আর ঠান্ডা, এত ঠান্ডা, আর আমি নানি সুইটার গাত দেখ ঘুমাই অভ্যাস করে দিছি রাত্রে। আর কালকে সুইটার ধুয়ে দিছিলাম শুকাইছে না, কালকে রাত্রে আর গাত দিতে পারছি না। মাঝ রাত 3টা ঘন্টায় এমন ঠান্ডা লাগছে আমার, মানে দেখি খালি শরীর কাফের। তারপরে কি করলাম না, আমি কমলি দিয়ে হইরে ঘুমাইলাম। আর এবার আমি আমার কমলি আমার আমার বিয়াত কমলি দিছিলা দিয়ে আমার বাবাই বিদেশ থেকে। আমার যে সময় বয়স 8 আমার দিয়ে গেছিল আমার বাবাই 8 মাসের বিদেশ। আইসেন 8 বছরে বিদেশ থেকে। আমি শিয়ান হয়ে গেছি, 8 বছর হয়ে গেছে শিয়ান নানি। এ সময় কমলি, বিছনা চাদর, বালিশের কাবার আনিয়া বাই বাই রাখি নাই লাকিসের ভিতরে পড়িয়া। একলা আমি একলা, আমার আর কোনো বই নুন নাই। তারপরে কমলি রাখি দিছ না বিছনার দর বালিশের কাবার, ওই কমলি আমার বিয়াত দিছ বিছনার দর বালিশের কাবার, এগুলো ব্যবহার করছেন না। আর এই কমলি আবার দইছি না, 1 বছর 2 বছর বাদে দইয়া দেওয়া লাগে কমলি। মানে কারণ হয়েছে কি নেফের উষার কমপ্লিট তো আর উষার লাগানি যায় না, পিছলিয়া একখানা তো লই যায় কি। তাই কমপ্লিট দইয়া দিতে পারছি না। আমি ভাবছিলাম আপনারা দাদাভাই যদি আইন, দাদাভাই এলে 2-3 জনে না ধরিয়া দইয়া দিতাম পারতাম নাই।
আর বিজাই মুখিও শাড়ির মাঝে তো বিজাই নিতে না, বড় ডেরাম লাগবে, বড় কম দিয়ে 2 ফুট 3 এরকম দিয়ে। এরপরে ফসল লাগবে না, আমাদের গার তো বাঙ্গা ফেরি গেছে গিয়া বাচ্চা বাইশের বন্যায়, তাই জন্য ফসারও জায়গা নাই। আর বুঝিস না, এখন ভাবছিলাম তার বাবা এখন লন্ডিত দিলে দেখি, আর নাইলে লন্ডিত দিলে মারে মার তো শীত কাটাই দিছি, ও একটা আর ও একটা, দুইটা দিয়ে একটা তার বাবাই গাছ দিতা বিদেশ আনি দিছুন, আর একটা আমার বাবাই দিছিল আমার ছেলেরে, আমার ছেলের যখন 4 বছর বড় ছেলের, এ সময় আমার বাবাই দিছিল কমলিটা দিয়ে। তাই একলা একজনই আর কি, একজনই আমরা 3 জনে গাছ দিলে যাম পারি ওই জায়গায়। আর আর আমি সবের বড় নানি, আমার তো বাই নাই, আমরা বই নাইদের মাঝে আমি সবের বড়। আমার 10 বছর পরে আমার 2 নম্বর বোনের জন্ম হয়েছে। 10 বছর পরে এত মায়া খাইছি আমি, এমনিতেই আমি মায়া খাই না, কারণ এই যে কি আমি তো সবারই বড়, সব কিছু করতে হইলে আমার এই জিগানি একটা বিয়া, আমার বোনের একটা বিয়ার আলাপ আইলে বা পরিবারের একটা কোনো সমস্যা হলে বাবাই ফোন দিয়ে আমার কইবে আগে, একটা বিয়ার আলাপ আইলে কইবে এখানে দিতাম নি বেটি কিলা কিতা। এই যে কয়েকদিন আগে আমার ছোটো বোনের আলাপ আইছে, আমারে কইছেন বাবাই ফোন দিয়ে, আমি না বলছি, আমি বলছি এখন না, আরো 2-3 বছর বাদে দিন বিয়া, ঘুরে এখন বিয়া না, বয়স হয়েছে না 18 পুরাপুরি, তাইলে এখন বালা খাইলে দিলেই দিয়ে, এখন না আর এগুলো হয়েছে বোন, এখন তো আর দরকার নাই। সব কিছুই বাবাই আমার ফোন, মায়ের ফোন, একটু আগে মায়ে ফোন দিছিল যে কইরা বেটি সংক্রান্তির গুড় তেল ওগুলো আনছত নি, আমি গুড় আনছি তেল আনছি না, কালকে গিয়ে আনমু, তো কোন দিন আইবে ফিরা স্কুল দেখো আপনারা বন্ধ গেছে গিয়া, কিন্তু আমার বাবার বাড়ি আমি যাইতে পারছি না। আর সংসার হয়ে গেলে কিনা সংসার তো ইয়া যাওয়া যায় না, কারণ এই যে কি জানেন আপনার কাছে আমি শেয়ার করতেছি নিজের পরিবারের সদস্য মনে কইরা, বিয়ে গেলে কি স্বামীর বাড়ি সব, বাপের বাড়ি কিছু না। কারণ এই যে স্বামীর যদি বাঙ্গা করে থাকে, কিন্তু এখানে ওইটা সোনার কিতা কয়, সোনার ঘর মনে করা যায়। স্বামীর যদি বাঙ্গা বিছানা বাঙ্গা পালং থাকে, চিরা বিছনা চাদর থাকে, একটার মাঝে শান্তির ঘুম হয়। বাবার যদি সোনার পালং থাকে, গালা বিছনার দর থাকে, এগুলাত ঘুম হইতো না। কারণ এই যে কি আগে ঘুম হইতো বিয়ার আগে, কিন্তু এখন বিয়া দিয়ে আমি স্বামীর ঘরে আইসি, স্বামীর সংসারেও আমার সব থেকে বড় মানুষে কয় না দেখার কথা, বাপের যদি 5 তলা বিল্ডিং থাকে কোনো শান্তি নাই, কিন্তু আমার যদি বাঙ্গা উড়া থাকে তারপরেও শান্তি, বুঝছেন। আপনার সাথে শেয়ার করব আমার কীরকম বিয়া হইল কেন, এরপরে বিয়া বাদে কী কী আসিল কী কী না, বিয়া বাদে কতটুকু করছি, সব কিছুই আপনার সাথে শেয়ার করবো। কারণ হয়েছে কি, আপনারা তো আমার পরিবারের লোকজন, তাইলে আপনার সাথে যদি শেয়ার না করে আমি কার সাথে শেয়ার করবো। তাই কি বিছনার ট্যাবও আছে, বালিশের কাবার আমি একদিনও আমি ব্যবহার করছি না, কারণ এই যে কি 2টা বালিশের কাবার আমার বাবাই নিজে বিদেশ থেকে আগে এমপুডারের কাজ করতা বিদেশ, বিছনার বালিশের উষার এগুলো মেশিনের সাহায্যে ফুল তুলে দিতা, এগুলো আমি করছি রাখি দিছি। আমার 2 ছেলের বউরে 2টা দিমু আমি। আর বিছনার মাঝে মাঝে আমি ফাটাই, শীতের দিনে বেশি অংশ ফাটাই, মাঝে মাঝে গরমের দিনও ফাটানি জানে যে গাড়ি 8,000 টাকা দিয়ে বালিশের কাবারে বিছনার বাবাই আমার বিয়ার সময় আগেরও, আমার বয়স যে সময় 8 বছরের সময় 8,000 টাকা দিয়া করছেন লইছেন। আর যে কমলি দিয়েছেন আমার বিয়াতে, কমলি এখন পাওয়া যায় না, কম পাওয়া যায়, কমলিটাও খুব ভালো। আর আপনারা দাদা ভাই আনছেন কমলি, কার দেই না এখানে, কারণ হয়েছে কি বেশি ময়লা লাগবে, সাদার মাঝে আনছি আমি, কইছে লালের মাঝে আন তাইলে ময়লা হয়েছে না, বাচ্চা নিতে গর ময়লা হয় নানি, তাই জন্য তাইলে আর ব্লগ বেশি লম্বা করবো না, এতটুকু আপনার সাথে নতুন ভিডিও দেখা হইব। তাইলে এখানে আমার ব্লগ শেষ করি। গুড নাইট বন্ধুরা।